আসসালামু আলাইকুম। যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ও গুচ্ছ পরীক্ষা দিবেন তাদের জন্য আজকে আমরা অনুপাত বিশ্লেষণ থেকে গুরুত্বপূর্ণ 4টা এমসিকিউ দেখব। এই 4টার নিয়মের ভিতর থেকে যে কোনো একটা আসবে ইনশাআল্লাহ। তো আমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখি। সো 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে নিট বিক্রয় 3 লক্ষ টাকা, 3,30,000 টাকা, নিট আয় 20,000 টাকা এবং গড় সম্পত্তি 4 লক্ষ টাকা হলে সম্পত্তির উপরে উপার্জনের হার। তো আমাদের চাইছে হচ্ছে সম্পত্তির উপরে উপার্জনের হার কত। তো আমাদের সম্পত্তি হচ্ছে কত, সম্পত্তির উপরে, তার মানে সম্পত্তি নিচে যাবে। তো সম্পত্তি হচ্ছে আমাদের, আমরা যদি দেখি এখানে সম্পত্তি আছে আমাদের 4 লক্ষ। তো সম্পত্তি হচ্ছে 4 লক্ষ, সম্পত্তি 4 লক্ষ। এর উপরে যাবে হচ্ছে আয়, সম্পত্তির উপার্জনের হার, তার মানে হচ্ছে উপার্জন বলতে আয়, নিট আয় যাবে, নিট আয় হচ্ছে গিয়ে 20,000। তো আমরা যদি এটাকে ভাগ করি তাহলে আমাদের, এটা কেটে দিলাম, তাহলে আসে এখানে হাফ। হাফ মানে হচ্ছে 0.05 বা হচ্ছে 5%। আশা করি ক্লিয়ার। এরপরে পরেরটা যদি দেখি, পরবর্তী কোশ্চেন যেটা হচ্ছে চলতি সম্পত্তি দেয়া আছে 72,000 টাকা ও চলতি অনুপাত হচ্ছে 3:1 হলে চলতি মূলধনের পরিমাণ কত। তো আমরা চলতি মূলধন সূত্রটা এখানে লিখে দিয়েছি। চলতি মূলধন আমরা জানি হচ্ছে চলতি সম্পত্তি মাইনাস হচ্ছে চলতি দায়। সো তাহলে আমরা আগে আমাদের চলতি দায় দরকার, চলতি সম্পত্তি তো আছেই, তো চলতি সম্পত্তি আছে এবং সম্পত্তির অনুপাত দেয়া আছে। তো চলতি সম্পত্তির অনুপাত দিয়ে চলতি সম্পদকে ভাগ করলে আমরা চলতি দায় পাই। তো চলতি সম্পত্তি হচ্ছে আমাদের 72,000 টাকা। এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে চলতি দায়। 3 দিয়ে যদি ভাগ করি আমরা ফার্স্টে আমরা নিই 2 বার, এখানে 6, এখানে 1, 12, তাহলে হচ্ছে গিয়া 4 বার 12, তাহলে শূন্য এইভাবে বসে যাবে, তার মানে 24,000 টাকা হচ্ছে। তাহলে আমাদের দায় কত, 24,000 টাকা। চলতি মূলধন বের করবো কেমনে, চলতি সম্পদ মাইনাস হচ্ছে চলতি দায়। তো চলতি সম্পদ হচ্ছে আমাদের 72,000 টাকা মাইনাস হবে 24,000 টাকা। তো বিয়োগ করলে আসে হচ্ছে 48,000 টাকা। নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, নেক্সট কোশ্চেন হচ্ছে গিয়ে দীর্ঘমেয়াদী দায় দেয়া আছে আমাদের 40,000 টাকা। চলতি সম্পত্তির চলতি সম্পত্তি 25,000 টাকা এবং চলতি সম্পত্তির অনুপাত দেয়া আছে 5:2 হলে মোট দায় কত। তো আমাদের দীর্ঘমেয়াদী দায় দেয়া আছে আর দেয়া আছে চলতি সম্পদ দেয়া আছে। তো চলতি সম্পদ দেয়া আছে আর চলতি সম্পদের অনুপাত দেয়া আছে। তার মানে হচ্ছে চলতি সম্পদ দিয়ে চলতি সম্পদের অনুপাতকে যদি ভাগ করি তাহলে পাবো চলতি দায়। তাহলে কি পাবো, চলতি দায়ের 1/, কত সেটা পাবো। তাহলে আমরা 25,000-কে যদি হচ্ছে গিয়ে সিম্পলি ভাবে 5 দিয়ে ভাগ করি তাহলে আসে হচ্ছে 5,000 টাকা। তো 5,000 হচ্ছে 1/। এই আবার 5,000-কে যদি আমরা অনুপাত এই 2, চলতিদের অনুপাত হচ্ছে 2, 2 দিয়ে গুণ করি, তার মানে 5,000 গুণ যদি দেই 2 তাহলে হয় 10,000 টাকা। তার মানে আমার চলতি দায় হইল 10,000 টাকা। চলতি দায় 10,000 টাকা হলে আমাদের দীর্ঘমেয়াদী আছে 40,000 টাকা, তার সাথে যোগ হবে 10,000 টাকা, তাহলে হয় 50,000 টাকা। আশা করি ক্লিয়ার। এর পরেরটা যদি দেখি, সর্বশেষ কোশ্চেন, সেটা হচ্ছে এখানে দায় মালিকানা অনুপাত দেয়া আছে আমাদের। দায় মালিকানা অনুপাত দেয়া আছে হচ্ছে গিয়ে 2:7। মোট দায় দেয়া আছে এবং হচ্ছে মোট দায়ের পরিমাণ দেয়া আছে 4,20,000। মোট দায় হচ্ছে 4,20,000 হলে আমাদের এখানে বের করতে হবে মোট সম্পত্তির পরিমাণ কত। তো আমাদের এখানে দেয়া আছে মোট দায়ের টাকা দেয়া আছে, আর দায় মালিকানা তার মানে আগের এই অনুপাতটা হচ্ছে দায়ের। তার মানে হচ্ছে আমরা যদি হচ্ছে গিয়া এই মোট দায়কে, অর্থাৎ দায় দিয়ে দায়ের অনুপাতকে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে গিয়া 1 অনুপাতে কত হয়, এটা আগে বের করে নিই। বের করলে পাচ্ছি আমরা 2,10,000 টাকা। 2,10,000-কে আমরা 7 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে মোট মালিকানা সত্ত্ব। 0,0,0,0, 7 একে 7, 14, 14,70,000 টাকা পাইছি হচ্ছে আমরা মালিকানা সত্ত্ব, আর আমাদের দায় ছিল হচ্ছে 4,20,000। তো এই দুটো সমষ্টি তো হচ্ছে মোট সম্পত্তি। এই দুটো সমষ্টি করি এবার, তাহলে এখানে আমাদের আসতেছে হচ্ছে শূন্যটা বেশি হয়ে গেছে, তার মানে এখানে 4,20,000, তার মানে হচ্ছে গিয়ে আমাদের হয় হচ্ছে
18,90,000 টাকা। তো যদি বলে মোট সম্পত্তি কত হবে, 18,90,000 টাকা। কোনো পয়েন্ট যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবো।